আসসালামু আলাইকুম। আমরা এসেছি পীরে কামেল শাহ শফি হজরত মৌলানা গোলাম সালমান আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে। দিক করে যাচ্ছি, এটা ফুরফুরার পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকীর ঘরের পাশ থেকে নেমে এখানটায় চলে এসেছি। পীরে কামেল মুকাল্লিম শামসুল উলামা হজরত গোলাম সালমান আব্বাসী চিশতি কাদরি মুজাদ্দিদি মোহাম্মদী রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। তিনার জন্ম 1854 খ্রিস্টাব্দে 1 জুলাই, 1270 হিজরি 5ই শাওয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হজরত মৌলানা মাকদুম গোলাম আব্বাস। তিনি বাল্যকাল থেকেই সমাজের মেধাবী স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। হুগলি মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করেন। তিনি তাফসির, হাদিস, ফিকা, আরবি, ফার্সি এবং ইসলামিক শিক্ষায় পূর্ণ দক্ষতা লাভ করেছিলেন। তেনার পীর ছিলেন পীর শাহ অলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাই। পীর গোলাম সালমান আব্বাসী রহমতুল্লাহ আলাই ছিলেন উচ্চ স্তরের সুফি সাধক, অলি, আলেম রূপে সুপরিচিতি ছিলেন। তো আমরা এখন এসেছি পীর গোলাম আব্বাস রহমাতুল্লাহ সালমান আব্বাসী রহমতুল্লাহ আলাইয়ের জিয়ারতের উদ্দেশ্যে। এটি ফুরফুরা দরবার শরীফে অবস্থিত। আপনারা যারা আসেন ফুরফুরা দরবার শরীফে কারি ইসমাইল সিদ্দিকী হুজুরের বাড়ির পাশ থেকে নেমেই একটুখানি স্মরণে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। বালিকা মাদ্রাসাও আছে, শিক্ষা কেন্দ্রও আছে। এখানে দেখতে পাচ্ছেন হুজুরের স্মৃতিসৌধকে উৎসর্গ করে একটা পুকুরে সান বাঁধিয়ে উজু করার জায়গা করে রাখা হয়েছে। আজকে পবিত্র জুম্মার দিনে আমরা সকলে এসেছি জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারতে আউলিয়া সফরে। এখানে সকলে জিয়ারত করছেন, যে যার মনের কামনা বাসনা আল্লাহ পাকের দরবারে পৌঁছাচ্ছেন, হুজুরের জন্য দোয়া করছেন, দোয়া চাইছেন, ফয়েজ নিচ্ছেন। এখানে চারিদিকে পরিষ্কারভাবে বাঁধিয়ে রেখেছে সরকারি তরফ থেকে। আমরা জিয়ারত করছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসেননি, জানেননি, যারা শুধু ফুরফুরা দরবার শরীফে আসেন, দাদা হুজুর 5 হুজুরের জিয়ারত করে চলে যান, তাদেরকে আহ্বান জানাই আপনারাও আসুন, হুজুরের জিয়ারত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।